জাতীয়তাকরণ সহ ৬ দফা দাবিতে আজও অবস্থান কর্মসূচি পালন করছেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত মাঠে থাকার ঘোষণা দিয়েছেন। সারা দেশের ১৫,০০০ মাদ্রাসার শিক্ষক। আরও জানাতে রাজধানীর শাহবাগ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী বুদ্ধদেব কুণ্ড। আজ ২ দিন হয়েছে আন্দোলন, আজকে তৃতীয় দিন। আলোচনা আসছেন না কেন এবং এটার সমাধানে কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা? ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। গতকাল ২৪ ঘন্টার যে আলটিমেটাম দেওয়া হয়েছিল, আজকে কিন্তু দুপুর ২টায় সেই ২৪ ঘন্টা শেষ হচ্ছে। আপনি যেমনটি বলছিলেন, ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা আসলে গত ১৯ জানুয়ারি থেকে কিন্তু প্রেস ক্লাবে বসেছিল এবং তখন থেকে কিন্তু আন্দোলনের সূত্রপাত। এবং আপনি জানেন, গত রোববার এই শাহবাগে যখন প্রধান উপদেষ্টার কার্যালয় বরাবর যেতে নেয়, তখন কিন্তু তাদের উপর লাঠিচার্জ করা হয় এবং তারপর থেকেই তারা এই শাহবাগের চারুকলা ইনস্টিটিউটের সামনে তারা অবস্থান নিয়েছে এবং গতকালকে ২৪ ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছে, যেটা আজকে দুপুর ২টায় শেষ হতে যাচ্ছে। তাদের কিন্তু এখন ৬ দফা দাবি থেকে দাবি এখন ১ দফায় নেমে গেছে। তারা বলছেন যে এই স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা আসলে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মতো সরকারি বিধিনিয়ম অনুসরণ করে যে চাকরি করছে এবং এটা তারা জাতীয়করণ চায়। তারা বলছেন যে গত প্রায় ৪০ বছর ধরা বিভিন্ন শিক্ষক এখানে প্রায় বিনা বেতনে তারা মাদ্রাসার শিক্ষকতা করছেন, মানবতার জীবনযাপন করছেন। এখান থেকে তারা মুক্তি চায়। তারা চায় যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মতো সরকারি বিধিনিয়ম অনুসরণ করে জাতীয়করণ করতে হবে এবং সেই যে ৬ দফা দাবি ছিল, সেখান থেকে কিন্তু তারা এখন ১ দফা দাবিতে, অর্থাৎ জাতীয়করণ করতে হবে, অন্যথায় তারা এখান থেকে উঠবেন না এবং এখানে অবস্থান করবেন। এবং দুইটার মধ্যে সরকারের যদি দায়িত্বশীল কেউ এসে তাদের সাথে একাত্মতা প্রকাশ না করে অথবা যে জাতীয়করণের যে দাবিটা সেটা যদি মেনে না নেওয়া হয়, তাহলে বৃহত্তর কর্মসূচি তারা ঘোষণা করবে। এর মধ্যে তারা বলছেন যে শাহবাগ থানা বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও সহ অন্য কর্মসূচিও তারা দিবে। এবং সারা বাংলাদেশে যে ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা আছেন, তারা সকলেই ঢাকায় অবস্থান করবেন এবং ঢাকাকে অচল করে দেওয়ার তাদের একটা এখানে তারা হুমকি দিচ্ছেন। তো আমরা এখন পর্যন্ত তাদের বিভিন্ন দাবি দেওয়ার কথা শুনছি। এখানে তারা অবস্থান করছেন, বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং তারা বলছেন যে ২টা পর্যন্ত সময়, ২টার মধ্যে অন্তর্বর্তী সরকারের দায়িত্বশীল কোনো কেউ যদি না আসে, তাহলে কিন্তু তাদের বৃহত্তর আরো কর্মসূচি ঘোষণা করবেন। রাজধানী শাহবাগ থেকে জানাচ্ছিলেন সহকর্মী বুদ্ধদেব কুণ্ড।